দেখুন, যত বেলা গড়াচ্ছে তত ঘটনার সংখ্যাও বাড়ছে। আমি সরাসরি চলে যাব শিলিগুড়িতে আমার সহকর্মী সৌমিত্র রায়ের কাছে। ফলস ভোটের অভিযোগ, এই ভোটে প্রথম ফলস ভোটের অভিযোগ। সৌমিত্র, দেখাও যার নামে ফলস ভোট পড়েছে তিনি তোমার সঙ্গে আছেন। সুমনদা, একেবারে মারাত্মক অভিযোগ। শিলিগুড়ি বিধানসভার ভারতনগর এলাকাতে যে মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি যেমনটা দাবি করেছেন যে ফলস ভোট, তা তিনি আধ ঘন্টা অপেক্ষা করেছেন ভোটার যে তিনি যে রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর পোলিং এখানে যিনি ভোট কর্মীরা রয়েছেন তারা তাকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। তার থেকে আর বলতে চাই না তো। ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। প্রথম ভোট দিতে এসেছিলাম, ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। হ্যাঁ, সব এর যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। হ্যাঁ, ওরা তো এরকমই বলেছেন। এখন অন্য প্রসেসিংকে আমাকে ভোট দিতে লাগলো। পুরো হতাশ। প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। আমি বলছি সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, তাহলে উনার এগেনস্টে যে উনার নামের এগেনস্টে যে ভোট দিয়ে গেছে সেটা আইডেন্টিফাই করা যাবে। তার 10 বছর মানে অন্ততপক্ষে জেল হওয়া উচিত। ইলেকশন কমিশনকে আমি দেখবো যে আপনারা এই যে বড় বড় কথা বলেছেন সিসি ক্যামেরায় সবকিছু ধরা পড়েছে, একটা হবে না। সিসি ক্যামেরা আমার চাই, সিসি ক্যামেরার থেকে ওই লোকটিকে ধরা যাবে। ওয়েব ক্যাম থেকে পরিষ্কার ধরা যাবে কে উনার ভোটটা কে দিয়ে গেছে। খ হলো ইমিডিয়েটলি প্রিসাইডিং অফিসার সমেত পোলিং অফিসারকে সাসপেন্ড করা এবং তাদেরকে ওখান থেকে বের করে নতুন টিম ঢোকানো। কারণ তারা কি করে এই গাফুলিতিটা করলো, কারণ অন্য একটা মানে এপিক বা অন্য কোনো একটা ডকুমেন্ট দেখিয়ে তো ভোটটা করিয়েছে, তাহলে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব অস্বীকার করতে পারে না, পুরো টিমটাকে পানিশমেন্ট করতে হবে। না সুমন দা, দেখুন এটা নিয়মটা একটু বলতে হবে, চিৎকার করলে হবে না। সেটা হলো নিয়ম হলো যে এই ধরনের ঘটনায় চ্যালেঞ্জ ভোট হয়। মানে চ্যালেঞ্জ ভোটও একটা সিস্টেম। যদি আমার ভোটটা কেউ দিয়ে যায় তাহলে আমি টেন্ডার ভোট, মানে আমি প্রথমে চ্যালেঞ্জ করব, তারপর আমি টেন্ডার ভোট দিব। ফলে এটা টেন্ডার ভোটের মধ্যেই পড়ে। কিন্তু এইটা যদি ওনারা বলেন ঠিক আছে ভোট পড়ে গেছে, আপনি অন্য নামে একটা ভোট দিয়ে দেন, তাহলে আরেকটা অপরাধ। ফলে আমি পরিষ্কার আমি বলতে চাই যে সিও বড় বড় কথা বলেছেন, মানে বিভিন্ন অফিসাররা সুব্রত উত্তরা বড় বড় কথা বলেছেন। আমরা পরিষ্কার সিসি ক্যামেরার থেকে যে লোকটি ভোট দিয়ে গেছে সে অপরাধ করেছে, তাকে জেলে দেখতে চাই। খ হলো যে প্রিসাইডিং অফিসার সমেত যে পোলিং এজেন্টরা কাজ করছে, অফিসাররা কাজ করছে, তারা পরিষ্কার তাদের দায়, ফলে তাদেরকে সাসপেন্ড করা এবং ইমিডিয়েটলি নতুন টিম ওখানে বসা। এবং থার্ড যেটা, এই মানুষটিকে, যে মানুষটি চলে যাচ্ছে বাড়িতে, তাকে ডেকে পরিষ্কার করে টেন্ডার ভোটকে নিশ্চিত করা। এইগুলো করতেই হবে। আর যদি না করেন তাহলে বুঝতে হবে আপনারা কম্প্রোমাইজ করছেন। আমি দ্রুত একবার নওদায় চলে যাব। আমার আরেক সহকর্মী সেখানে রয়েছে, পার্থপ্রতিম ঘোষ। নওদাতে বেশ প্রায় 40 মিনিট ধরে রাস্তায় আমি বারবার দেখছিলাম বুথ থেকে 150 থেকে 200 মিটার দূরে একটা দীর্ঘ গন্ডগোল চলছে। তারপর হুমায়ুন কবির রাস্তাতেই বসে পড়লেন এবং তার প্রতিবাদে। এই মুহূর্তের ছবিটা কি? একজন সাধারণ ভোটার যিনি ভোট দিতে যাচ্ছেন, তিনি কি শান্তিতে উত্তেজনা ছাড়া তার ভোটটা দিতে পাচ্ছেন নওদাতে? পার্থ, দেখো সুমন, একেবারেই নয়। কারণ আমার বাঁ দিকে যদি বলি, সেখানে হচ্ছে একেবারে রাস্তার মধ্যে তৃণমূল কর্মীরা, তৃণমূলের ব্লক সভাপতি তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, একেবারে বেঞ্চ পেতে বসে রয়েছেন এবং হাত পাকা দিয়ে হাওয়া করা হচ্ছে। ডান দিকে যদি দেখো, যখন লরি দেখতে পাচ্ছ, লরির ওপরে আম জনতা উন্নয়ন পার্টির যারা কর্মীরা তারা উঠে রয়েছে এবং নিচে হুমায়ুন কবির তিনি হচ্ছেন একেবারে চেয়ার পেতে বসে রয়েছেন। এবং এই যে মাঝখানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে, সেখান থেকে হচ্ছে বুথ। অর্থাৎ গোটা পরিস্থিতিটা বুঝতেই পারছো যে দুটো দিকে ঠিক কী পরিস্থিতি। এবং মাঝখানে যদি দেখি, সেটা হচ্ছে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। এবং দীর্ঘক্ষণ ধরে একজন ভোটারের যে কী সমস্যা হতে পারে, সেই যে প্রশ্ন তুলছে, আমি অবশ্যই পুলিশকে জিজ্ঞেস করব। অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.